নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন 30 নম্বর ওয়ার্ডের 227 সতীন সেন সরণি মানিকতলা মেন রোড সংলগ্ন প্রায় শতবর্ষ প্রাচীন একটি ক্লাবের উচ্ছেদ ঘিরে এলাকার মানুষের ক্ষোভ চরমে। মানিকতলা মেন রোড সংলগ্ন 30 নম্বর ওয়ার্ডের 227 সতীন সেন সরণির মিলন মন্দির ক্লাবটি 1938 সাল থেকে আছে। হঠাৎই আজ 9ই ফেব্রুয়ারি দুপুরে একদল মানুষ স্থানীয় থানার পুলিশ নিয়ে এসে ক্লাবটি দখল করতে যায়। বাধা দেয় ক্লাবের কর্মকর্তারা সহ এলাকার মানুষজন। উত্তেজনা চরমে পৌঁছায়, ছুটে আসেন এলাকার কাউন্সিলর সহ স্থানীয় নেতৃত্ব। এলাকার মানুষের বাধা পেয়ে পিছু হটতে বাধ্য হয় দখলকারীরা। এলাকার মানুষের দাবি, তারা তাদের জন্মাবধি এই ক্লাবটি দেখে আসছে। ক্লাব সংলগ্ন মাঠটিতে তাদের দীর্ঘদিন ধরে ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এতদিন মালিকবিহীন এই জায়গা হঠাৎ করে কি করে একদল মানুষ দখল নিতে আসে? তাদের দাবি, তারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, তবুও দখল ছাড়বে না। কেননা প্রায় 100 বছর ধরে এলাকার মানুষের সাংস্কৃতিক পীঠভূমি এই মিলন মন্দির ক্লাব। এখন কড়া খবর শুনুন এই ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ সহ এলাকার মানুষ ঠিক কি বলছেন। এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি সতীন সেন সরণি মানিকতলা মেন রোডের মিলন মন্দির ক্লাবের সামনে। মিলন মন্দির ক্লাবকে কেন্দ্র করে একটা বিশাল জটলা তৈরি হয়েছে যে এতদিন ধরে প্রায় 100 বছরের উপর একটা ক্লাব এখানে চলছে। এতদিন কোনো মালিকের হদিশ ছিল না, কিন্তু বর্তমানে হঠাৎ করে দেখা যাচ্ছে মালিক পক্ষ এসে ক্লাবের দখল নিতে চাইছে। আপনারা কি বলছেন? আমরা বলছি ক্লাবটার কোনো রকম কাগজপত্র নেই, কিছুই দেখায়নি আমাদেরকে। অটোমেটিক এরমভাবে চলবে না। আমরা বেরোয়ারটা ক্লাবের প্রতিটা পাড়ার প্রতিটা পল্লীবাসীবৃন্দ এসে তারা সবাই মিলে আটকেছে এবং সেটা দেখে পুলিশ বলছে না আমাদের কাছে রেকর্ড আছে, কিন্তু রেকর্ড কেউ দেখাতে পারছে না। কতদিন ধরে এই ক্লাবটা এখানে রয়েছে বলে মনে করছেন আপনি? মোটামুটি 100 বছর। অতএব আপনি যখন জন্মেছেন তখন থেকেই দেখছেন এখানে ক্লাব? তার আগে থেকে, তখন থেকেই দেখছেন এখানে ক্লাব আছে। বাপ ঠাকুর দাদা থেকে আরম্ভ করে এটাই হচ্ছে। এই ভ্যাকের ল্যান্ড যেটা আছে, এই ভ্যাকের ল্যান্ডটা শুধু এই ক্লাবই দখল করে। এটা ক্লাবই দখল করে। মানে 100 বছর ধরে আপনারা দখল করে আসছেন। দখল করা না, এটা মানে বাড়ি হতে হতে ওই জায়গাটাতে ব্যবহার করা হচ্ছে। এতদিন মালিক পক্ষের কোনো হদিশ ছিল না এখানে। কেউ মালিক আসেও নেই আর করেও নি, যাতে এটা খেলার মাঠ এই হিসাবেই পরিস্থিতি হয়ে আছে। আমাদের পাড়া সোশ্যাল কাজ হয় আমাদের ক্লাবের এই মাঠে ক্লাবে। তারপর পাড়ার মধ্যে আমাদের বাচ্চাদের খেলাধুলা, ছোট প্রোগ্রাম, আঁকা প্রতিযোগিতা, নাটক সব এই পাড়ায় এই মাঠে। আমি এই পাড়ার মেয়ে, এখানে জন্ম, আমি ছোট থেকে দেখছি। আমরা এখানে সব বড় হয়েছি এবং এইটার মধ্যেই আমরা রয়েছি। এখানে আমাদের সোশ্যাল কাজও হয় আমাদের ক্লাবে। হুট করে ডাক্তার বসে, হুট করে এত কিছু, হুট করে যদি বলে। হ্যাঁ দিদি, আপনি কি বলছেন এ ব্যাপারে? আমি তো জানি না যে হঠাৎ আজকে পুলিশ উকিল সব এসে গেল কাগজ নিয়ে। কোনো কাগজের আমাদের কোনো কাগজ আসেনি হাতে, ওরা ভাঙতে এলো। কিন্তু আমরা এটা প্রায় 110 বছরের ক্লাব। এখানে অনেক সোশ্যাল কাজ হয়, বাচ্চা কাচ্চারা আঁকা করে, ডাক্তার বসে। এই কাজের জন্য আমরা পটু ছিলাম না, কিন্তু যেভাবে ওরা আজকে হেনস্থা করলো, টিন এবং লাঠি নিয়ে ঘিরতে এলো, সেখানে আমরা কিন্তু এটা আশা করিনি। বাইরের লোক নিয়েছে, 9টা 10টা বাইরের লোক এসে ঢুকেছে, পুলিশের সামনে এসছে, প্রমোটার ছিল। এটা তো 30 নম্বর ওয়ার্ডে পড়ছে। এটা 30 নম্বর ওয়ার্ডে বলছে, কিন্তু কাউন্সিলর আমাদের অনেক কিছুতে হেল্প করেছে। কাউন্সিলর কি বলছেন এখন? কাউন্সিলর বলছেন যে আমাদের কাগজ দিতে হবে, ন্যায্য যেটা হবে সেটা নেবেন। কাউন্সিলর এতে কোনো কিছুতেই হস্তক্ষেপ করছেন না। কিন্তু জনসাধারণের উপরে কাউন্সিলর যাবে না। যেখানে মানুষ আগে, সবার আগে, তারপরে তো কোর্ট, তারপরে তো উকিল, তারপরে তো ম্যাজিস্ট্রেট, আগে তো মানুষ। আপনি ক্লাবের কি হন? আমি ক্লাবের এই সেক্রেটারি। আপনার নাম? অষ্টদাস। আপনাদের এই পাড়াতে যে ক্লাবটা রয়েছে, এই ক্লাবের আজকে যে হঠাৎ করে দেখা গেল মালিক পক্ষ এসে দখল নিতে এসছে, কিন্তু আপনারা তো প্রথম থেকেই এখানে দেখছেন এই ক্লাব রয়েছে, কি বলবেন? কি বলবো আর, এর আগে বিনা দাশগুপ্ত যাত্রা করতো, তার জায়গা বলে সবাই এসছে, অনেক লোক এসেছিল। তারপরেও একটা দল এসছে, তখনও আমরা ছাড়িনি। কিন্তু আজকে যেভাবে পুলিশ নিয়ে আসলো, এটা কিন্তু না। আপনারা এখন কি চাইছেন? এখন চাইছে আমাদের আমাদেরই থাকবে আর মাঠ মাঠের মতন জায়গায় থাকবে, এই হচ্ছে ব্যাপার। এবং মালিক পক্ষ কিন্তু আসেনি আজকে। আজকে যে এসেছিল সে মনে হচ্ছে একরকম প্রমোটার, সে আমরা মালিক পক্ষকে এখনো দেখিনি। আমরা এর আগে শুনেছিলাম বিনা দাশগুপ্ত, কিন্তু বিনা দাশগুপ্ত স্পটে আসেনি। অর্থাৎ আপনারা আশঙ্কা করছেন যে এটা এখন হচ্ছে মানে প্রমোটিং হয়ে যাচ্ছে, সেই জন্য সে আশঙ্কা করছেন। অন্তরালে এটা আছে, এটা প্রমোটার আরো আশপাশের অনেক মানে কি বলবো, সেই
কি বলে ওই যে দাদারা যারা আছে তাদেরকে নিয়ে এসেছিল, উনি আমার বাইরের লোক নিয়ে এসে এইখানে ছুটি ঝামেলা মানে করছে। একটা ভয় দেখাতে নিয়ে এসে চেয়েছিল। ঝামেলা করতে, কিন্তু আমাদের পাড়াটা সত্যি খুব শান্ত গতি, শান্ত হয়েছে, কিন্তু এরকম করাটা উচিত হচ্ছে কিছু না। মাসিমানও এখানে নিয়ে এসেছিল বাচ্চা আজকে। কাচ্চারা সবাই মাঠে মাঠ বাচ্চারা খেলবে আজকে সেই আমরা জায়গাটা খুব ঘুরে এসেছি বিয়ে হয়ে, তারপর থেকে আমরা না না, আপনারা এখন কি চাইছেন সবাই? মাঠের জায়গায় দেখ, খেলাম না, মাঠটা আমাদের মাঠ আমাদের ঠিক করতে হবে। এলাকাবাসীরা বলছেন যে তাদের যদি রক্তও যায়, রক্ত যাবে, তবে তারা ক্লাব ছাড়বে না। আমরা এইখানেই থাকবো, দেওয়া ভালো চিন্তা। হ্যাঁ, এখন একজন বয়স্ক মানুষ এখানে আসছেন, তাকে আমরা জিজ্ঞাসা করবো। আচ্ছা দাদা, আপনি তো এখানে খুব বয়স্ক লোক দেখছি, আপনি কতদিন ধরে ক্লাবটাকে দেখছেন? ক্লাবটা দেখছি আমার এই 89 বছর বয়স, আমি এই পাড়ায় এসেছি 24 বছর বয়সে। আর ক্লাবটা তো দেখছেন, তার সঙ্গে সঙ্গে ক্লাবের সামনে যে জায়গা, এটাও ক্লাব, এই মিলন মন্দির ক্লাব, সেই থেকে আমি দেখছি। আর এই ক্লাবের সামনের জায়গাকেও আপনারা ক্লাবের হিসেবেই দখল করছেন। আমি এসব জায়গা দেখেছি। দখল না, এটা মাঠ। বাড়ি হতে হতে এটা মাঠে চলে যায়। মালিকই নেই দখল করবো, মালিকই নেই না দখল করবো, মালিকই নেই আমরা দখল করবো কোথায়? এখানকার আমরা কোনো মালিককে কে মালিক কিছু জানি না, তাহলে কোনোদিন আজ পর্যন্ত আপনি এতদিন বয়স হয়েছে, কোনোদিন মালিককে কোনোদিন চোখে দেখেননি? কাউকে দেখিনি। হঠাৎ করে কোর্টের কাগজ এসে বলছে যে আমাদের এই আছে। পুলিশ এমনকি আমরা কোনো ওয়ারেন্ট কাগজই এটা পাইনি। সম্পূর্ণ মানে ইয়ে হচ্ছে, আমরা জবরদস্তি এটা একটা ইয়ে হচ্ছে আর পুলিশ কি। আমাদেরকে এর আটকেছে ভিতরে বলে কোনো আছে। রকম ইয়ে কিছু না। আপনার নাম? আমার নাম অধীর দে। ঠিক আছে, পুলিশের সঙ্গে যারা এসেছিল তারা কি এলাকার কেউ ছিল বলে মনে করছেন? না, তারা এলাকা কেউ ছিল না, তারা পুলিশ আর প্রমোটার যারা এসেছিল তাদের সাথেই এসেছিল। আর পাড়ার কেউ ছিল না, তারা বেপাড়ার ছেলে ছিল, তাও 15-20 খানা ছেলে ছিল। তা আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের ক্লাব আর মাঠ যেরকম চলছে ওরকমই চলছে, অতএব আপনারা এখানে ছাড়বেন না কোন রকমই? কোনো রকমই আমরা ক্লাব আর মাঠ ছাড়ছি না। আপনার নাম? বিকাশ। দাদা, আপনি তো এই এলাকার লোক, দীর্ঘদিন ধরে এই ক্লাবটা এখানে রয়েছে, তার সঙ্গে সঙ্গে ক্লাব সংলগ্ন যে জমিটা রয়েছে সেখানে আপনারা ক্লাবের বিভিন্ন ফাংশন করেন, কি বলবেন এখন কি হচ্ছে এটা? এখন ঘটনাটিতে হঠাৎ কোথা থেকে লোক নিয়ে এসে কাগজ নিয়ে এসে, যার নাম আছে কিন্তু কোনো অ্যাড্রেস নেই, কিছু নেই, আমাদের কোনো নোটিশ দেয়নি, কিছু দেয়নি, অথচ এখানে এসে ভাঙতে আরম্ভ করেছে এবং আমরা সেটাকে আটকেছি। পাড়ার যত লোক ছিল প্রত্যেকে এসেছি, এসে আমরা এটাকে আটকেছি এবং কোনো মতে আমরা এটাকে ক্লাবটাকে ভাঙতে দেবো না, এটাই আমাদের ব্যাপার। লাস্ট পর্যন্ত আমাদের এই ডিসিশন যে ক্লাব যেমন আছে তেমন থাকবে। আপনার নাম? বাচ্চারা রবীন্দ্রনাথ দাস। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।